নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পাতুরি, লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। আজকে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো। রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি লাউ পাতা, ইলিশ মাছ। এখন আমি রেসিপিটি শুরু করব। প্রথমে আমি ইলিশ মাছের পিসগুলোয় লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, ভালো করে মাখিয়ে নেব। আমি পাতুরি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সর্ষে বাটা। সর্ষেটা আমি বেটে নিয়েছি শিলনোড়াতে। আমি এই সর্ষের মধ্যে দিয়েছি সর্ষে, কালো সর্ষে, সামান্য জিরে, 2টা কাঁচা ঝাল আর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি বেটে নিয়েছি। দিয়ে দেব সরিষার তেল। যেহেতু পাতুরি, সরিষার তেলটাই দিতে হবে। যেহেতু আমি মাছেও লবণ মাখিয়েছি এবং সর্ষে বাটাও লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা দেব সামান্য একটু, স্বাদ অনুযায়ী। দেব সামান্য আর একটু হলুদের গুঁড়ো। আমি পাতুরিতে দিব একটু টক দই, 1 চামচের মতো টক দই। টক দই ইচ্ছা করলে নাও দিতে পারেন, দিলে টেস্টটা একটু ভালো আসে। যেহেতু আমি কাঁচা ঝাল বাটা দিয়েছি, সেই জন্য আমি শুকনো ঝালের গুঁড়া ব্যবহার করিনি। ঝাল যদি বেশি খান, সামান্য শুকনো ঝালের গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। দিয়ে দেব মশলার মধ্যে মাছগুলো। এটা মাছে ভালোভাবে মশলাটা মাখাবো। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। আমি পাতুরির জন্য নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাটা আমি সামান্য লবণ দিয়ে প্রথমে এর ভিতর থেকে জলটা বের করে ভালো করে জল দিয়ে ধুয়ে নরম হয়ে গেছে। দেখেন পাতাটা আমার। এখন আমি মাছগুলো এর মধ্যে দেব। প্রথমে আমি লাউ পাতা, 2টা লাউ পাতা দেব। দিয়ে দেব মশলা মাখানো, সর্ষে বাটা দিয়ে মাখানো ইলিশ মাছের পিস। ইলিশ মাছের পিসের উপর আর একটু সর্ষে বাটা দিয়ে দেব। সামান্য একটু তেল, দিয়ে দেব 2টা কাঁচা ঝাল ফোল্ড করে এবার একটু সুতো দিয়ে বেঁধে দেব। এবার আমি একটি সুতো দিয়ে বেঁধে দেব। হয়ে গেল আমার একটি। এভাবে আমি সবগুলো করে নেব। দেব সামান্য সর্ষের তেল, লাউ পাতা দিয়ে ইলিশ মাছগুলো মশলা দিয়ে আমার মাখানো এবং ফোল্ড করে আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এখন আমি সরিষার তেলে ভেজে নেব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কড়াইয়ের ভিতর সরিষার তেল। আমার ভাজার জন্য যেটুকু তেল প্রয়োজন আমি সেইটুকু তেল দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি মিডিয়াম লো আঁচে রেখে পাতুরিগুলো
সরিষার তেলের ভিতর দিয়ে দেব। একটি ঢাকনা দিয়ে পাওয়ারটা আমি মিডিয়াম লো আঁচে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরেকবার উল্টে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, এবার অন্য পিঠ উল্টে দেব। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ইলিশ মাছের পাতুরিটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ইলিশ পাতুরিটা। তৈরি হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।